আজকে আমরা সপ্তম শ্রেণীর ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমানুপাত এবং লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমত দুই চ্যাপ্টার, এটা আগেই বলে রাখি। সমানুপাত একটা চ্যাপ্টার, লাভ ও ক্ষতি একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো আমাদেরকে এই দুইটা চ্যাপ্টার একটু চালাকি করে একটার মধ্যে দেওয়া হয়েছে, এই হলো কথা। সমানুপাত কি? অনুপাত মানে বুঝো? তোমারে আমি 3টা আম দিলাম আর তোমার ভাইরে আমি 5টা আম দিলাম। এই যে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে তাদেরকে যদি আমি আমের ভাগ করি তাহলে এরকমের হয় না 3/5? হ্যাঁ, তাহলে এইটার এইভাবে করে লেখা যায় 3:5। এই যেটা হলো অনুপাত, অর্থাৎ 5 আর 3 মোট 8টা আম ছিল। আচ্ছা, এটা তো 5 আর 3 মোট কয়টা আম ছিল? 8টা আম ছিল। সে 8টা আমের 3টা আম দিছি তোমারে, 5টা আম দিছি কারে? 5টা আম দিছি কারে? 5টা আম দিছি তোমার ভাইরে। বুঝতে পারছি? এই হলো, এটা বলে অনুপাত। মনে থাকবে? ঠিক আছে। এবার আমরা বহুরাশিক অনুপাত কি আমরা জানব। বহুরাশিক অনুপাত হচ্ছে, মনে করি একটা বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। ধরো এই একটা বাক্স, এই একটা বাক্স, ঠিক আছে? এই বাক্সের এই হলো দৈর্ঘ্য, এই হলো দৈর্ঘ্য, এই হলো প্রস্থ, আর এইটুকু হলো তার উচ্চতা, ঠিক আছে? উচ্চতা দেওয়া আছে। এবার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত কত? এই যে এই হলো অনুপাত 8, 5, 6। 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক আছে? আর সংক্ষেপে এইভাবে লেখা যায় দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা। এইটার নাম হচ্ছে, এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম কোলন না, এই চিহ্নটার নাম ইস্টু। ইস্টু ইস্টু বাংলা আমরা ইস্টু বলি, ঠিক আছে? ওকে, এটা কোন চেন বলতে পারে? হ্যাঁ, এটা হলে আমরা সাজাই দিলেই হইবে। এদিকে তো এর মধ্যে দেওয়াই থাকবে, সামনে তো স্টিপ হয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি মাঝখানে মাঝখানে ইস্টু দেবা, কিন্তু কোনো একক দিতে পারবে না। বুঝতে পারছি? ওকে, এই 3টা রাশির অনুপাত। সেমি টেমি বাদ দিয়ে কোন সেমি? এই যে সেমি, এই যে সেমি কি? এই যে ও হ্যাঁ, সেমি টেমি বাদ দিয়ে, হ্যাঁ সেমি বাদ দিয়ে খালি সংখ্যাগুলো দিয়ে অনুপাত বানাবো, ঠিক আছে? ওকে, পড়ো। 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। তাহলে এই মনে করো 2:3। এটা বন্ধ আসে কিসের? বাথরুম করছে নাকি? আচ্ছা, তাহলে 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। তাহলে এই যে 2টা রাশি, এটা কি বহুপাতিক রাশি? এটা কি বহুরাশিক অনুপাত? না। তাহলে 2:3:4 এটা কি? বহুপদীক। বুঝতে পারছি? 2:3:4:6 এটা 3 থেকে শুরু করে এটাও হ্যাঁ, বহুপদীক। বস 3 থেকে শুরু কইরা যত হবে তত হলো বহুরাশিক অনুপাত। এবার আমরা দেখবো ধারাবাহিক। আর 3-এর নিচে ওগুলো হলো বহুপাতিক না, ওগুলো জাস্ট অনুপাত, ঠিক আছে? একটা দিয়ে অনুপাত হয় না, এই 2 দিয়ে অনুপাত হয় না, একটা সংখ্যা দিয়ে অনুপাত হয় না। অনুপাত হতে হলে কমপক্ষে 2টা সংখ্যা লাগবে। বুঝতে পারছি? ওকে, এবার আমরা দেখব ধারাবাহিক অনুপাত। মনে করি পিতা বা পুত্রের বয়সের অনুপাত 15:81, অর্থাৎ পুত্রের বয়স যদি হয় 15 বছর, বাপের বয়স কত? 41 বছর। এই প্রথম রাশিটারে বলে পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটারে বলে উত্তর রাশি। মনে থাকবে? ওকে, আর পিতার দাদার বয়সের অনুপাত কত? 41 আর 65। অর্থাৎ পিতার বয়স যদি 41 হয়, দাদার বয়স কত? 65। এবার আমরা দেখি তো ব্যাপারটা এইভাবে লিখি। এই হলো পুত্র 15, আর হলো পিতা 41, দাদা আবার পিতা 41 আর দাদা কত? 65। এই দুইটার একসাথে লেখা যায়। এই হলো পুত্র, এই হলো পিতা, আর এই হলো দাদা, 3টার একসাথে লেখা যায়। এই হলো বহু রাশিক অনুপাত। মনে থাকবে? প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান। এই যে এই উত্তর রাশি আর এই পূর্ব রাশি দেখছো সমান, দুইজনের।
সমান হইলে দুইটারে এক লগে এইভাবে লেখা যায়, মনে থাকবে। প্রথম অনুপাতের উত্তর রাশি, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, দুইটারে নিয়ে কি করা যায়, এখানে একসাথে লেখা যায়। প্রথম অনুপাতের উত্তর রাশি, দ্বিতীয় রাশির পূর্ব রাশি সমান না হলে তাদেরকে সমান করে বের করা যায় না। এই দুইটা যদি সমান না হয়, এখানে যদি দুটো সমান না হয় তাহলে ঝামেলা হয়ে যাবে, তাইলে আবার হিসাব করে তারপর বাড়ি করতে হবে, মনে থাকবে। ওকে, সেটা কীভাবে বাড়ি করবা? সেটা বাড়ি করার নিয়ম হচ্ছে, দুটি অনুপাত ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাত উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। একটু ঝামেলা মনে হয়েছে? চলো আমরা সামনে গিয়ে দেখি। যেমন এই অনুপাতটা দেখো, এই অনুপাতটা দেখো, একটা হলো 7, একটা হলো 5, একটা হলো 8, একটা হলো 9। এখন এই উত্তর রাশি, এটার উত্তর রাশি আর এটার পূর্ব রাশির কোনো মিল আছে? মিল নেই। এখন তুমি আর কেমনে বানাবা? এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা। ধারাবাহিক মানে কি? অর্থাৎ 3টায় প্রকাশ করবা। এখন দেখো, এই হলো প্রথম অনুপাত 7 আর 5, আর এই পাশের পূর্ব রাশি কি 8 না? এই পূর্ব রাশি দিয়ে দুইটার গুণ করো, তাহলে 7 8 56, 5 8 40। আর দ্বিতীয় অনুপাতে 8 আর 9, এখন করবে কি, এটা যে উত্তর রাশি সেইটা দিয়ে ওদের গুণ করো, বুঝছো? ওর পূর্ব রাশি দিয়ে ওরে পুরোটারে গুণ করবা, ওর উত্তর রাশি দিয়ে ওর পুরোটারে গুণ করবা, তাহলে 5 8 40, 5 9 45। ঠিক আছে? তাহলে ব্যাপারটা হবে কি, তাহলে এই 56 40 45, দেখছো সোজা না? হ্যাঁ, আবার কম, এইটা দিয়ে গুণ করবো এই দুইটা দুইজনটা, এইটা দিয়ে গুণ করবো এই দুইজনটা। এগুলো এইচডাব্লিউ থাকবে আগামী দিন, ঠিক আছে, বইয়ের। এবার আমরা আরটা পড়বো, সমানুপাত। সোহাগ কোনো দোকান থেকে 10 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কিনলো এবং 25 টাকা দিয়ে সে কী করলো, 25 টাকা দিয়ে সে 1 কেজি লবণ কিনলো। এখানে লবণ আর চিপসের দামের অনুপাত 25 10। তা 25 10 তারা 5/2 লিখলো কেমনে? 25:10। পরে লেখা যায় কেমনে জানো? এরকমের লেখা যায়, চাইলে ভাগ লেখা যায়। এখন দেখো ওর কাটাকাটি করা যায় না? 5 দিয়ে কাটলে 5 5 25 আর 2 5 2 10। এখন আবার এই 5/2 অথবা 5:2 এভাবে লেখা যায়, মনে থাকবে? তাহলে অনুপাতটা কি করা যায়? অনুপাত মানেই আসলে ভগ্নাংশ বা ভাগ, বুঝছো? অনুপাত মানে কি? ভাগ, তুলনা। এই ভাগ মানে কি? তুলনা না? সেটা। এবার সোহাগের শ্রেণীতে দেখো কি বলছে, এই উপরেরটা এই যে উপরেরটাও 5 দিয়ে করছি, কারাগারি করছি, নিচেরটাও সেম সংখ্যা দিয়ে 5 দিয়ে করতে হবে, উপর নিচে সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ওই যে আমরা লঘিষ্ঠকরণ করছি লঘিষ্ঠকরণ, ক্লাস 6-এ আছে। এবার সোহাগের শ্রেণীতে দেখো শিক্ষার্থীর সংখ্যা 70, এর মধ্যে 50 জন ছাত্র 20 জন ছাত্রী। এখানে ছাত্রছাত্রীর অনুপাত কত? 50:20 অথবা 5:2। হ্যাঁ, উভয় ক্ষেত্রে অনুপাত দুইটা সমান। দেখো 5:2 5:2 সমান না? তাহলে আমরা কি বলতে পারি যে এই 25:10 আর এই 50:20 এই দুটো সমান বলতে পারি। এই 4টা রাশি আছে, এই যে একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি, 4টা রাশি, এই 4টা রাশি একটা সমানুপাত তৈরি করেছে। বুঝতে পারছি সমানুপাত কেমনে তৈরি করে? যদি 4টা রাশি তাহলে যদি তুমি ভাগ করে দেখো, আচ্ছা শেষ করে তারপর চাই। তাহলে যদি এরকমই কি হয়, 4টা রাশি, তাহলে যদি তুমি ভগ্নাংশ কইরা যদি সেম রাশি পাও, যেমন অনেক 5 দিয়ে কাটো 5 5 এই 2 5:2, অরে কাটো 5 10 দিয়ে ভাগ করলা 5/2, দেখছো দুজনের সেম হয়েছে, বুঝছো? এটা বলে সম অনুপাত। তাহলে 4টা রাশির দেখো, 4টা রাশির প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত, তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত পরস্পর যদি সমান হয় তাহলে রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে। আর সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে। কি বলে?
সমানুপাতি বলে। মনে থাকবে? ব্যাস। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি সমজাতীয়, তৃতীয় রাশি, চতুর্থ রাশি সমজাতীয়। এই চারটা রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই, খালি ওই দুইটা সমজাতীয় হলেই হবে। যেমন দেখো 25, 10, এই দুইটা হলো মধ্য রাশি, 50, 20, আর এই দুইটা হলো প্রান্তীয় রাশি। দেখছো? এই। তো এবার তুমি যদি এদেরকে কি করতে চাও, ভাগ করে মনে করো এটা যদি তুমি ত্রিরাশি বানাইতে চাও, এই চারটা রাশিকে যদি তিনটা রাশিতে কনভার্ট করতে চাও, তাহলে কি করতে হবে? এই প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ করতে হবে। কি করতে হবে? চতুর্থ রাশি। প্রথম রাশির সাথে এই প্রান্তীয় রাশিদ্বয় গুণ করতে হবে। সোজা কথা, প্রান্তীয় রাশিদ্বয়। এই যে প্রথম রাশি গুণ হলো চতুর্থ রাশি, আর এই মধ্যের রাশিদ্বয় গুণ করতে হবে, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি। করছো গুণ? এই তাহলে গুণ করলে পর সমান সমান এই যে যেমন এই যে প্রথম রাশি হলো 9, আর চতুর্থ রাশি বের করবা তুমি, আর তৃতীয় রাশি এই যে যেমন এখানে দেখো প্রথম ও দ্বিতীয় তৃতীয় রাশি হলো 9, 18 আর 20। বুঝতে পারছি? এখন তুমি এটা কেমনে করবা? চতুর্থ রাশি কেমনে বের করবা? ওই যে চতুর্থ রাশি, এই যে 18 গুণ 20 ভাগ হচ্ছে 9 সমান সমান চতুর্থ রাশি। অঙ্কটা কি বুঝছো? না বুঝলে আবার বলি। দেখো এই যে এই যে প্রান্তীয় রাশি, দুই কোণায় গুণ করব, তাহলে 1-এর লগে গুণ করব 4, 2-এর লগে গুণ করব 3। এখন তোমার বলে দিয়েছে যে 4 নাম্বার রাশিটা তুমি জানো না, বাকি তুমি 3টা রাশি জানো। এখন তুমি 4 নাম্বার রাশি বের করতে পারবা? কেমনে পারবা? আমরা জানি সমান সমান চিহ্নের বাম পাশে যদি কোনো জিনিস গুণাকারে থাকে, তাইলে সেই জিনিসটা ডান পাশে গিয়ে কি হয়ে যায়? ভাগাকার হয়ে যায়। তাহলে আমরা লিখবো চতুর্থ রাশি সমান সমান উপরে 2 গুণ 3, নিচে 1 ভাগাকারে চলে আসবে। বুঝছো? বুঝছো? ওকে, তাহলে সমানুপাত 3টা রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়। এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলা হয়। আমরা অলরেডি শিক্ষা ফেলাইছি। সমানুপাত 1 আর 4 প্রান্তিক রাশি, সমানুপাত 2 আর 3 মধ্য রাশি। তারপর 3, 4, এবার এই একটা উদাহরণ দেখে আসি আমরা। 3, 6, 7 এর চতুর্থ রাশি নির্ণয় করো। দেখি তো আমরা অ্যান্সার না দেখে আমরা জানি 1-এর সাথে 4 গুণ, ঠিক আছে? চতুর্থ রাশি। এই দেখো 3 দেওয়া, এই হলো প্রথম রাশি, এই হলো দ্বিতীয় রাশি, এই হলো তৃতীয় রাশি, এই হলো কত রাশি? চতুর্থ রাশি। চতুর্থ রাশি বলতে সরি 4 না, এটা চতুর্থ রাশি। চতুর্থ রাশি এটা জানি না আমরা। আমরা জানি 1-এর সাথে 4 গুণ করতে হয়, তাহলে আমরা 3-এর সাথে গুণ করব চতুর্থ রাশি, সমান সমান 2-এর সাথে গুণ করব তৃতীয় রাশি, তাহলে 6 গুণ 7। অতএব চতুর্থ রাশি যেটা আমরা জানি না সেটা সবসময় বাম পাশে রাখবো, অজানা রাশিকে বাম পাশে রাখবো, আর ডান পাশে আমি 6 গুণ 7, নিচে হচ্ছে গিয়ে 3, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তাহলে চতুর্থ রাশিটা হবে 14। দেখছো? বাস, HW উদাহরণ 3 HW। এবার আবার তৃতীয় রাশি বের করতে হয়েছে। কাউকে তৃতীয় রাশি বের করবা কেমনে? আচ্ছা এটা করাবো না আমরা, এই অঙ্কটাই তৃতীয় রাশি বের, আচ্ছা না এটাই করাই যাও। এটা তৃতীয় রাশি বের করবা কেমনে? আমরা জানি কি 1-এর সাথে গুণ হয় কত? বলো। 1-এর সাথে গুণ হয় কত? 4, আর 2-এর সাথে গুণ হয় কত? 3। এখন তুমি তৃতীয় রাশি তোমরা বের করতে বলছো, তুমি তৃতীয় রাশি কেমনে বের করবা? তাহলে যেটা আমার কি করতে হবে, মানে বের করতে হবে, ওটা আমরা বাম পাশে নিয়ে যাব। বাম পাশে কেমনে নেব? ওরা একলা নেওয়া যাবে না, পুরোটা নিয়ে বাম পাশে নিয়ে যেতে হবে। আচ্ছা আগে তো এটা বোঝো তো, এটাকে দেখো এটা বোঝো কিনা। এই 3 আছে না, ও ডান পাশে আছে না, ওরা সরাবো না, ওরা ওই জায়গায় রাখবো, আর ওরা একলা করে দেবো। যারা আমরা বের করবো তারা আমরা কি করে দেবো? একা করে দেবো। তাহলে ওরে আমরা তৃতীয় রাশি এখানেই রাখলাম, তৃতীয় রাশি আমরা জানি না, ঠিক আছে? এখন এইখানে প্রথম রাশি, এখানে চতুর্থ রাশি, ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি। প্রথম রাশির মান কত? এই যে প্রথম রাশির মান হলো 8, চতুর্থ রাশির মান কত? 14, 8, 7, এই হলো তৃতীয় রাশি। তাহলে এই হলো তৃতীয় রাশি বের হয়ে যাবে, ঠিক আছে? এই তাহলে 7 দুগুণে 14, 8 দুগুণে 16। বুঝছো? এই এখন এইটা করছো না, এই সেম জিনিসটা না আমি অন্যভাবে করবো। দেখো এটা বোঝো, এটা বুঝছো? হ্যাঁ, প্রথমবারটা আমরা বাম পাশে রাখছিলাম, আর এইবারটা আমরা ডান পাশে রাখছি। একই কথা, সমান সমান চিহ্নর বাম আর ডান একই কথা। তা করা যায় কি জানো? যেহেতু আমাদের তৃতীয় রাশি বের করতে হবে, এটা বের করতে হবে, আর এটা আমাদের ডান পাশে আছে, তখন আমরা করবো কি জানো? এই পুরোটা রাস্তাটা ঘুরাইয়ে নেব, ঘুরাই ফেলাবো, ভিতরে উল্লেই ফেলাবো। দূরে কি করবো? উল্লেই ফেলাবো। দেখো উল্লেই গেছে, উল্লেইয়া। তাহলে আগের মতো হয়েছে?
হয়েছে না? হ্যাঁ এখন আমরা এই বাম পাশে তৃতীয় রাশি রাখবো, 1 গুণ 4 দেবো, ভাগ হচ্ছে 2 দেবো, 2 2 2। বুঝতে পারছো? ও সরি, এখান থেকে কাটাকাটি হইবে না। এই প্রথম রাশি হলো 8, চতুর্থ রাশি হলো গিয়ে 14, দ্বিতীয় রাশি হলো গিয়ে 7। 16। দেখছো দেখছো? এইটা আগে বুঝাইলাম, কিন্তু এটা করবা না, করবা এইটা। যদি ডান পাশে অজানা রাশি থাকে, অজানা রাশিকে পুরোটারে আগে বাম পাশে নিয়ে আসবা। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ ব্যাস, আমাদের এই পর্যন্ত থাকবে। আচ্ছা, কয় তারিখ? আজকে 1 তারিখ, 01/08। ঠিক আছে? আচ্ছা, আমি পোস্ট করে দিব, তুমি এখান থেকে দেখে নিও ভিডিও। ঠিক আছে? কবে পারবেন? আজকেই করি।